আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব টু রেল সুইপের কাজ। তো ফার্স্ট আমরা একটা নিউ মডেল নেব। যে আপনার টু রেল সুইপ, এটার কাজটা আমরা আজকে দেখব। তো ফার্স্টে আমরা শুধু একটা ড্র করে নেব কাজ দেখার জন্য। নন এডিটিং মোড করে এখান থেকে এই দুইটা লাইন কেটে দেব। এটা একটু বড় করে নিই। সেট তো ফার্স্টে এই দুইটা সিলেক্ট করব, টু রেল সুইপ অপশনের ভিতরে যাব। তারপরে দেখেন অটোমেটিকলি ফার্স্ট ড্রাইভ সেকেন্ড ড্রাইভ সিলেক্ট হয়ে গেছে। এখানে আমাদের খেয়াল করতে হবে দুইটার ডাইরেকশন যাতে একই দিকে হয়। দেখেন এইটার ডাইরেকশন কিন্তু এইখান থেকে একই দিকে হয়েছে, এই দিকে ডাইরেকশন, এটার ডাইরেকশন হয়েছে। যদি ভুলক্রমে বা অনিচ্ছাকৃতভাবে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, এই দিকে আসে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবো। এই যে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, এইভাবে আমরা ডাইরেকশন চেঞ্জ করতে পারবো। এটা সিলেক্ট হওয়ার পরে আমরা এখন ক্রস সেকশন সিলেক্ট করব। ক্রস সেকশন ফার্স্ট ক্রস সেকশন এটা নিলাম, ফার্স্ট ক্রস সেকশন এটা নিলাম। চাইলে এখানে আমরা সেকেন্ড একটা ক্রস সেকশন নিতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে ক্রস সেকশন নেওয়া যায় টুরিস্ট সুইপে। টুরিস্ট সুইপের কাজ আমরা সব থেকে মানে 3D আঁকার ক্ষেত্রে অনেক ব্যবহার করি। তো আমি সেকেন্ড ক্রস সেকশন নিলাম। তো দেখতে পাইতেছেন এখানে ফার্স্ট যে ক্রস সেকশনটা নিলাম এখানে, সেটা ফার্স্টে অ্যাড হয়েছে, 1 পয়েন্টে অ্যাড হয়েছে, সেকেন্ডটা একদম পিছনে চলে গেছে। এখন যদি আমরা থার্ড নেই, তাহলে থার্ডটা আবার পিছনে চলে যাবে, আর সেকেন্ড যেটা ওইটা মাঝখানে চলে আসবে। আমরা একটা থার্ড নেওয়ার চেষ্টা করি। তো আমরা ফার্স্টে এই দুইটা সিলেক্ট করলাম, ট্রুল সুইপে গেলাম। এখানে ফার্স্টে এটা সিলেক্ট করছিলাম, তখন এটা নিলাম, সেকেন্ড এটা নিলাম। হ্যাঁ, আমরা থার্ডের ব্যাপারে দেখবো। থার্ড যখন এইটা নিয়ে আপনার অ্যাড করে সেকশন করলাম, তখন আপনার দেখেন এইখানে থার্ডটা সবার পিছনে চলে গেছে, তারপরে সেকেন্ড এটা আসছে, আর ফার্স্ট এটা। এইখানে যে পয়েন্টগুলো আছে এইগুলো থেকে আপনি চাইলে এগুলা মানে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, আগে পিছিয়ে করতে পারবেন অপশনগুলো। এই যে এখানে সমস্যাটা হচ্ছে, এইটা হবে না যদি আপনি এইটাও এই বরাবর নিয়ে আসেন। এভাবে অপশনগুলো কাজ করে আসলে।
তো এখন আমরা দেখবো ইনসার্ট ক্রস সেকশনের কাজ। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন, মানে আপনার অ্যাড ক্রস সেকশন অপশনগুলো কীভাবে কাজ করে। এখন দেখবো আমরা ইনসার্ট ক্রস সিলেকশনের কাজ। তো এটা সিলেক্ট করব, অ্যাড ইনসার্ট ক্রস সেকশন। এটা করার পরে আপনার মাউস পয়েন্টারটা প্লাস আকারে হয়ে যাবে, মানে এইটা আপনি যে 3Dটা ক্রিয়েট করছেন ওইটার কোথায় অ্যাপ্লাই করতে চাইতেছেন সেই জন্য। তো আমরা এইখান থেকে এইখানে অ্যাপ্লাই করলাম। দেখেন এইখানে কিন্তু ওর আকৃতিটা মানে নিয়ে নিল। দেখেন ও কিন্তু যেইখানে অ্যাপ্লাই করছি এখানে ওর জেড হাইট অনুযায়ী আকৃতিটা নিয়ে নিছে। জেড হাইট যদি সবগুলো আর এক থাকতো তাহলে বিষয়টা দেখতে অনেকটা বেটার লাগতো। তো এইভাবে আপনার ইনসাইড ক্রস সেকশন অপশনটা কাজ করে। তারপরে এখানে আছে সেট জেড মডিউল প্রোফাইল। তো আমরা এখন জেড মডিউল প্রোফাইল অপশনের কাজ দেখব। এই জন্য আমরা একটা ভেক্টর ড্র করে নেব। নন এডিটিং মোডে গেলাম, এখান থেকে এটা কেটে দিলাম। তো এইভাবে ফার্স্টের দুইটা, তারপরে এইটা, তিনটা সিলেক্ট করলে ফার্স্টের দুইটা তারপরে এইটা তিনটা সিলেক্ট করে আপনি যদি একসাথে টুল সুইপে যান তাহলে তিনটা অটো নিয়ে নেবে। অটোই মানে ফার্স্টের দুইটা, ফার্স্ট ড্রাইভ, সেকেন্ড ড্রাইভ এবং অ্যাড করা সেকশন যেটা লাস্টে সিলেক্ট করে সেভাবে অটো নিয়ে নেবে। আমরা জেড মডিউল অপশনটা দেখবো। অলরেডি আমাদের এখানে ক্রস সেকশন অপশনগুলো দেখা শেষ হয়ে গেছে। তো জেড মডিউল দেখার জন্য আমি এখানে সেটা জেড মডিউল করলাম। জেড মডেল অপশনটা মূলত আপনার যে 3Dটা ক্রিয়েট হবে ওইটার হাইটটা কীরকম হবে দেখেন। এইখান থেকে আমি যেইভাবে ভেক্টরটা ড্রয়িং করছি ঠিক ওইভাবেই কিন্তু এখান থেকে আপনার জেড সাইজটা তৈরি হয়েছে। এইখানে আপনার রাউন্ড শেপ আছে, এখানে হাইটটা ঠিক আছে, কিন্তু এখান থেকে আস্তে আস্তে আমার এই যে আপনি জেড মডিউলের যে সাইজ অনুযায়ী কিন্তু একদম ডাউন হয়ে গেছে। এটা আপনি চাইলে রিভার্স করতে পারেন, মানে আপনি অপর সাইডেও নিতে পারেন। এইখান থেকে অপশন আছে, এইখানে ক্লিক করে স্কেল হাইট উইথ হোয়াইট এই অপশনটা ক্লিক থাকলে আপনার হাইটটা হবে, আপনার যদি মানে পাশে হোয়াইটে বেশি হয় ওইখানে বেশি হাইট হবে, আর যেখানে হোয়াইটে কম সেইখানে কম হবে। যেমন আপনার এই ভেক্টরটার এই দেখেন এইখানে হবে কম, এই দেখেন এইখানে কম হয়েছে, এইখানে বেশি হয়েছে। এর কারণ হইল কি আপনার এই যে আমাদের এই অপশনটা অন, সেই জন্য দেখেন এটা উঠিয়ে দিলে কিন্তু মোটামুটি সমান হয়ে যেতে সবখানে। এটা দিলে এখানে যেখানে হোয়াইট বেশি সেইখানে এটা হাইট বেশি নিতেছে। স্কেল ফাইনাল হাইট, এখানে আপনি আপনার হাইটটা দিতে পারেন এইট mm, মানে ফাইনাল যে হাইটটা সেটা 8 mm টাচ করবে। এইখানে আছে
7, তো এবার মানে 80 mm ভিতরেই আছে। স্টার্ট হাইট অপশনটা আপনার ডিজাইনটা ফার্স্টে মানে আপনি 4 mm দিয়ে দিলেন, 4 mm এমনিতে একদম সরু সোজাভাবে উঠে যাবে। সোজাভাবে ওঠার পরে তারপরে আপনার যে 8 mm এর ডিজাইন ওইটা তার উপরে ক্রিয়েট হবে। এই যে দেখেন এখানে কিন্তু 4 mm একদম সোজা উঠে গেছে, তারপরে আপনার 8 mm যে ডিজাইন ওইটা তৈরি হয়েছে। আমরা সব অপশনগুলোই দেখলাম, এখন আছে শুধু আপনার অ্যাড, সাবস্ট্রাক্ট, মার্জলো, রিপ্লেস। তো এই অপশনগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা অলরেডি দেখাইছি, সেখান থেকে দেখে আপনারা বুঝতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এছাড়াও কোথাও যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও নতুন নতুন আমাদের ভিডিও দেবো, সেগুলো সম্পর্কে আপডেট থাকতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।